হাই এভরিওয়ান। তাহলে তোমাদের হলো আজকে লুপ পড়াবো। লুপ হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ইন প্রোগ্রামিং। তোমাদের আসলে আইসিটিতে সিতে যা যা পড়াচ্ছি, যে মনে করো ইনপুট আউটপুট, বিভিন্ন হলো লজিক্যাল অপারেটর, প্রিন্ট স্ক্যান, এরপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, এগুলো হলো খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেজ তৈরি হয় হলো লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট আর অপারেটরগুলো দিয়ে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো থাকবেই। আজকে তোমাদের একটা জিনিস শেখাবো, যে গতকাল তোমাদের যেমন শেখাইছিলাম যে কন্ডিশনের ভিত্তিতে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হওয়া বা না হওয়া, এই জিনিসটা আজকে তোমাদের দেখাবো হলো যে একই স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হওয়া। ফর এক্সাম্পল, মনে করো তোমাদের হলো মেইন ফাংশনের ভিতর কিছু স্টেটমেন্ট আছে। মনে করো S1, S2, S3, S4। তো আমরা চাচ্ছি হলো এই দুইটা স্টেটমেন্ট বারবার চালাইতে। মনে করো 100 বার চালাবো। মনে করো আমাদের হলো প্রথম হলো S2 চলবে, এরপর S3 চলবে, আবার S2 চলবে, আবার S3 চলবে, S2, S3, এভাবে চলতেই থাকবে 100 বার। তো এই জিনিসটা হলো আমরা লুপের মাধ্যমে করতে পারি। তো সি প্লাস প্লাসের লুপ আছে হলো তিন, সিতে হলো লুপ আছে হলো তিন টাইপের। একটাকে বলা হলো ফর লুপ। তাহলে তিন টাইপের লুপ আছে। মেইনলি হলো ফর লুপ। তাহলে এই লুপের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা যা থাকবে সবগুলো হলো বারবার এক্সিকিউট হবে। ক্লিয়ার জিনিসটা? প্রথমে হলো S3, S1 এক্সিকিউট হবে, এরপর S2, আবার লুপ ঘুরে, আবার ঘুরে আসলে এখানে এখানে আবার হবে। আরেকটা লুপ হলো হোয়াইল লুপ। আমরা এগুলো দেখবো, ডিটেলস দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। এখানে এরকম স্টেটমেন্ট থাকবে। আরেকটা হলো ডু হোয়াইল লুপ। ক্লিয়ার জিনিসটা? তো এখানে হলো ডু হোয়াইল একটু ব্যতিক্রমী, বাট ফর আর হোয়াইট মোটামুটি কাছাকাছি। একটা দুইটাই আসলে ইন্টারচেঞ্জেবল, চেঞ্জেবল। অনেক সময় একটাতে সুন্দর লাগে আর একটাতে সুন্দর লাগে না, এই জন্য বিভিন্ন জিনিস পড়ে। তাহলে আমরা আগে হলো একটা এক্সাম্পল দেখি। প্রথমে যে জিনিসটা দেখব, যে ইউজারের কাছ থেকে মনে করো আমরা 5টা সংখ্যা ইনপুট নেব এবং সংখ্যার স্কোয়ারগুলো প্রিন্ট দেবো। তাহলে আমরা এক কাজ করব, ইউজার থেকে মনে করো 5টি সংখ্যা ইনপুট নিয়ে এর বর্গ প্রিন্ট করব। খেয়াল করো, এখানে কিন্তু করে প্রবলেমটাতে দেখেই বোঝা যাচ্ছে না যে একই জিনিস বারবার করতে হবে। কোন জিনিসগুলো বারবার করতে হবে? যে ইনপুট নেওয়া, বর্গ প্রিন্ট করা। তাহলে এই দুইটা জিনিস কি টোটাল 5 বার করা লাগবে না? তাহলে এই জিনিসের জন্য হলো আমরা লুপ ইউজ করতে পারি। তো ফর লুপের স্ট্রাকচারটা আমরা দেখি, আমরা ফর লুপ দিয়ে দেখি। আমরা একটা লুপ শিখলে অন্য লুপও শিখে ফেলবো। আসলে লুপের জিনিসগুলো হলো কনসেপচুয়াল। মানে ফর লুপের গঠন হলো, প্রথমে থাকবে হলো যে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, বুঝতে পারছো জিনিসটা? কিছু একটা জিনিস ইনিশিয়ালাইজ করব, এটা হলো অপশনাল। ফর লুপের তিনটা জায়গা থাকে, তিনটা কিন্তু অপশনাল। এরপরে থাকে হলো যে কন্ডিশন। কন্ডিশন, যতক্ষণ কন্ডিশন ট্রু হবে লুপটা চলবে। এরপরে থাকবে হলো যে আরেকটা থাকবে হলো এক্সপ্রেশন বা ইনক্রিমেন্ট। এখানে এক্সপ্রেশনে লিখি, এক্সপ্রেশন বা স্টেটমেন্ট। ক্লিয়ার জিনিসটা? আর এগুলো হলো লুপের ভিতরের স্টেটমেন্ট, মনে করো S2। তাহলে জিনিসটা হলো যতক্ষণ এই ইফ এলসে যেমন দেখছো না যে কন্ডিশন থাকে, কন্ডিশন ট্রু হলে ভিতরের জিনিস, ইফের ভিতরের জিনিস রান হয়, কন্ডিশন ফলস হলে পরেরটাতে চলে যায়। এইরকম ফরেও হলো একটা কন্ডিশন থাকে। কন্ডিশন জিনিসটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ কন্ডিশন ট্রু হবে লুপটা চলবে। তার মানে আমরা লুপটা আসলে কিভাবে চলে তাহলে? লুপ হলো এইভাবে কাজ করে। প্রথমে হলো যে ইনিশিয়ালাইজেশনে যাবে লুপের, ইনিশিয়ালাইজেশনে কিছু থাকলে ওইটাকে রান করবে। দুয়ে চেক করবে হলো যে কন্ডিশন, কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরে ঢুকবে, তাই না? তার মানে কন্ডিশন এরপরে হলো যে লুপের ভিতরের জিনিস। বুঝতে পারছো জিনিসটা?
এরপরে লুপের ভিতরে জিনিস শেষ করে আবার কোথায় যাবে, এক্সপ্রেশনে যাবে, এক্সপ্রেশন। এরপরে যাবে হলো আবার কন্ডিশনে, কন্ডিশন, কন্ডিশন ট্রু হলো আবার লুপের ভিতরে জিনিস ঢুকবে, লুপের ভিতরের জিনিস। এরপর আবার এক্সপ্রেশন। বুঝতে পারছো জিনিসটা? তাহলে জিনিসটা খেয়াল করো, অলরেডি কিন্তু আমরা মানে একটা সিকোয়েন্স পেয়ে গেছি। ইনিশিয়ালাইজেশন হলো লুপের প্রথমেই একমাত্র লুপ চালু হওয়ার আগে একবার রান হলো। এরপরে কিন্তু জিনিসটা দেখো, এই তিনটা জিনিস কিন্তু রিপিটেটিভ। কন্ডিশন লুপের ভিতরে জিনিস, এক্সপ্রেশন কন্ডিশন লুপের ভিতরে জিনিস, এক্সপ্রেশন। ক্লিয়ার জিনিসটা? তাহলে আবার একটু দেখি যে ফর লুপ হলো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, এক্সপ্রেশন। তাহলে ফর লুপের তিনটা জিনিস থাকে, একটা হলো ইনিশিয়ালাইজেশন, সেমিকোলন, কন্ডিশন, সেমিকোলন, এরপর থাকবে হলো একটা এক্সপ্রেশন। তিনটা জিনিস কিন্তু অপশনাল। সর জিনিসটা একমাত্র কন্ডিশন হলো, কন্ডিশন আসলে অপশনালি ধরা যায়, কিছু না থাকলে ট্রু। তো তিনটা জিনিস হলো অপশনাল। আমরা দেখাবো যে হোয়াইল লুপের আসলে দুটো দরকারই নেই। অ্যানিমে, তো তিনটা জিনিস থাকবে। এই তিনটা জিনিসের সিকোয়েন্সটাকে ইনিশিয়ালাইজেশন হলো লুপ শুরু হওয়ার আগে একবার হলো মানে এক্সিকিউট হবে, আর কখনো ইনিশিয়ালাইজেশন এক্সিকিউট হবে না। বুঝতে পারছো জিনিসটা? লুপ চালু হওয়ার আগে ইনিশিয়ালাইজেশনটা এক্সিকিউট হবে। এরপরে সিকোয়েন্সটা কি, কন্ডিশন ট্রু হলে ভিতরের জিনিস, এরপর হলো আবার এক্সপ্রেশন। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে একদম লুপের বাইরে চলে যাবে। তাহলে আমরা এই প্রবলেমটা এখন সলভ করি। ইউজার থেকে 5টি সংখ্যা ইনপুট নিয়ে একটি বর্গ, 5টির বদলে আমরা একটি নিয়ে প্রবলেমটা সলভ করে দেখি। একটি নিয়ে তো সলভ করা আমাদের জন্য খুব ইজি, তাই না? আমরা এতদিনে যা যা শিখছি সেগুলো দিয়ে হবে। তো একটি নিয়ে আমরা দেখি। মনে করো আমরা একটা ইন্টেজার এ নিলাম, ইউজার থেকে ইন্টেজারে স্ক্যান নেব, %d, এর অ্যাড্রেস পাঠাইলাম, তাই না? এগুলো তো নতুন করে আর দেখানোর দরকার নাই যে %d হলো আইডেন্টিফায়ার, যে এগুলোকে রিপ্লেস করবে। আর এ হলো পার্সন এন্ড এ হলো এর অ্যাড্রেস পাঠাইলাম। স্ক্যানএফে অলওয়েজ অ্যাড্রেস পাঠানো লাগে। তাহলে আমরা প্রিন্ট করব কি, প্রিন্টএফ স্কোয়ার ইজ %d এ ক্রস এ, তাই না? তাহলে এটা হলো এর স্কোয়ার, তাই না? এ কে এ দ্বারা গুণ করলে তো স্কোয়ার হয়। তাহলে আমরা এখন এটা একটু রান করে দেখি। এই জিনিসটা আমাদের 5বার করা লাগবে, 4 দিলাম, স্কোয়ার ইজ 16। তাহলে 5বার কিভাবে করতে পারি, এটা হলো এইভাবে থাকলো, আমরা এইভাবে 5বার নিলাম, কেন 5বার করা করা, তাই না? তাহলে মনে করো 4, 16, 5, 25, 6, 36, দেখতেছো যে রান হচ্ছে জিনিসগুলো। 7, 49, 8, 64, খেয়াল করো যে 5বার একই জিনিস করলো। তো এই জিনিসটা হলো আমরা লুপের মাধ্যমে ইজি করতে পারি। তাহলে আমরা লুপের মাধ্যমে একই জিনিস বারবার করব, কোন জিনিসটা, স্ক্যানএফের আর প্রিন্টএফের জিনিসটা বারবার করব। তো এই জিনিসটা হলো আমরা এখন লুপের মাধ্যমে দেখি কিভাবে, যে আমরা একটা লুপকে 5বার চালাবো, তার মানে আমরা এমন একভাবে কন্ডিশন সেট করব যে জিনিসটা হলো যেন 5বার চলে। তাহলে দেখি যে ফর শুরু করলাম, আমরা আমরা কি লুপ ইউজ করবো, ফর লুপ, তাই না? তাহলে ইনিশিয়ালাইজেশন শুরুতে, খেয়াল করো এখানে যেহেতু আর কোনো কন্ডিশন নাই, তাহলে আমাদের এমনভাবে করতে হবে যেন জিনিসগুলো হলো 5বার, লুপটা হলো 5বার চলে। তাহলে আমরা ইনিশিয়ালাইজেশনের জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিই, যেটা ভেরিয়েবলটা আমরা ইউজ করব না। মনে করো যে লুপ, নাম দিলাম হলো লুপ। তাহলে লুপ হলো শুরু করলাম হলো মনে করো 1 থেকে। বুঝতে পারছো জিনিসটা? এখন আমরা হলো বা শুরু করলাম না, মনে করো জাস্ট লুপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন ফর লুপ এখানে ইনিশিয়ালাইজ করবো হলো 1 দিয়ে। এরপরে লুপটাকে চালাবো হলো 5বার পর্যন্ত, যেহেতু এখানে 5 পর্যন্ত দিলাম, এবং প্রত্যেকবার একবার করে লুপের বাড়াবো। খেয়াল করো এখন এই জিনিসটা কি হলো, এখানে যে জিনিসটা হলো যে লুপটাকে ইনিশিয়ালাইজ করছে হলো 1 দিয়ে, তার মানে লুপ ভেরিয়েবলের ভ্যালু কত, 1। কন্ডিশন কি, লুপের ভেরিয়েবলের ভ্যালুটা হলো 5-এর সমান বা ছোট। প্রত্যেকবার রান হওয়া শেষে কি করবে, আমাদের সিকোয়েন্সটা দেখি, কন্ডিশন লুপের ভিতরের জিনিস, এক্সপ্রেশন। তাহলে প্রথমবার যখন যাবে তখন কি, লুপের মান 1 একবার হলো ভিতরের জিনিস এক্সিকিউট হবে, এরপরে কি এক্সপ্রেশনে চলে যাবে না, ভিতরের জিনিসের পরে কি এক্সপ্রেশনে খেয়াল করো লুপের মান আমরা 1 করে বাড়াচ্ছি। এরপরে এক্সপ্রেশনের পরে আবার কন্ডিশন চেক হবে, তাহলে লুপের মান কত, 2 হবে। তাহলে আমরা এই জিনিসটাই দেখি রান করে। এরপর আমরা আরেকবার
পরীক্ষা করবো, সমস্যা নেই। তাহলে এখানে রান করলে কত আসে? 4, 16, 5, 25, 6, 36, 7, 49, 8, 64। খেয়াল করছো 5 বার রান হয়েছে? খেয়াল করো 5 বারের বেশি কিন্তু হয় নাই, তাহলে এক্স্যাক্টলি 5 বার রান হয়েছে। তাহলে আমরা এখন এই জিনিসটা দেখি কিভাবে 5 বার রান হলো। এখানে হলো আমরা তাহলে লেখা শুরু করি। তাহলে প্রথম এক্সিকিউশনে কি হলো যে ইনিশিয়ালাইজেশন, তাই না? ইনিট, আমি ইনিশিয়ালাইজেশন ইনিট বলে চিহ্নিত করলাম, যে লুপের মান কত সেট করলো? 1 সেট করলো। এরপরে কন্ডিশন কি সেট কি হলো? যে লুপ এক কি লুপের ভ্যালু কি 5 থেকে ছোট? হ্যাঁ, এটা কি ট্রু না? তাহলে কি হলো? লুপের ভিতরের জিনিস এক্সিকিউট হবে। তাহলে কি ভিতরের জিনিস এক্সিকিউট হলো কি মানে স্ক্যান এফ অ্যান্ড প্রিন্ট এফ এক্সিকিউট হলো। এরপরে কি এক্সপ্রেশনে চলে যাবে। লুপের মান কি করলাম? বাড়াইলাম। তাহলে লুপের মান কত হলো? এবার লুপের মান 2 হলো, তাই না? বাড়ানোর পরে এরপর আবার কন্ডিশন চেক করবে, তাই না? কন্ডিশন চেক করে কি দেখবে? 2 ইজ লেস দ্যান 5, ট্রু। তাহলে কি লুপের ভিতরে জিনিস চেক করবে 6, তাহলে কি আবার স্ক্যানএফ প্রিন্টএফ, তাই না? তার মানে আবার কি হবে? এক্সপ্রেশনে চলে যাবে। তার মানে সিকোয়েন্সটা বুঝতেছো? কন্ডিশন, ভিতরের জিনিস, এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশনে চলে গেলে কি লুপের মান কত হবে? এবার 3 হবে, তাই না? লুপের মান 3 হলে 8 নাম্বার আবার কি হবে? কন্ডিশন চেক, তাই না? এটা হলো কন্ডিশন চেক, আর এটা হলো যে এক্সিকিউশন, ভিতরের জিনিস। আমার পরেগুলোতে লিখলাম না। আবার হলো বেসিক্যালি এখানে হলো আবার মনে করো যে এক্সপ্রেশন, এরপরে হলো মনে করো আবার কন্ডিশন চেক। বুঝতে পারতেছো যে এখানে হলো লুপ এক্সিকিউশন হবে। আবার হলো মনে করো যে এক্সপ্রেশন, তো আবার হলো মানে সিকোয়েন্সটা খেয়াল করতেছো যে এক্সপ্রেশন, এরপর হলো আবার কন্ডিশন চেক, তাই না? কন্ডিশন চেকে কি হবে? 3 ইজ লেস অর ইকুয়াল দেন 5, এটা কিন্তু ট্রু, তাই না? ট্রু। তাহলে আবার লুপের ভিতরে ঢুকবে, আবার কি করলো? স্ক্যানএফ প্রিন্টএফ হলো, প্রিন্টএফ। আর 10 নম্বর আবার কি হবে? লুপের মান কত হবে? 4 হবে এবার, তাই না? আমরা দেখি, আমরা পুরো সিকোয়েন্সটাই দেখি, সমস্যা নেই। 11 নম্বরে কি হবে? যে 4 ইজ লেস দেন অর ইকুয়াল দেন 5, এটা কি ট্রু? হ্যাঁ, ট্রু। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে কি হবে? ট্রু হলে স্ক্যানএফ প্রিন্টএফ, তাই না? স্ক্যানএফ এন্ড প্রিন্টএফ। এরপরে লুপের মান কত হবে? আবার এক্সপ্রেশনে চলে যাবে। এক্সপ্রেশনে লুপের মান কত? 5 হলো। 14 নম্বরে কি লুপ কি 5-এর ছোট সমান বা ছোট? ট্রু, তাই না? ট্রু হলে 15 নম্বরে কি যাবে? স্ক্যানএফ প্রিন্টএফ, তাই না? প্রিন্টএফে গেল। এরপরে 16 নম্বরে কি? আবার এক্সপ্রেশন, তাই না? আমাদের তো মানে লুপের ভিতরের জিনিসের পরে কি? এক্সপ্রেশন, এরপর এক্সপ্রেশনের পরে কন্ডিশন, তাই না? আবার এক্সপ্রেশনে গিয়ে লুপের মান কত হবে? আবার 1 বাড়বে, 6। এখন দেখো যে কন্ডিশনে কি, এখন হলো কন্ডিশনে কি 6 ইজ লেস অর ইকুয়াল দেন 5, এটা কি ট্রু? না, এটা হলো ফলস। ফলস হওয়ার পরে লুপের ভিতরে জিনিসে তো আর যাবে না, লুপ থেকে বের হয়ে চলে যাবে। তখন এরপরে নেক্সট যে লাইনটা এক্সিকিউট হবে সেটা হলো যে রিটার্ন 0, 33 নাম্বার লাইনে চলে আসবে। বা এরপরে যদি অন্য কিছু থাকতো, সাপোজ মনে করো যে এখানে আরেকটা প্রিন্ট দিলাম লুপের বাইরে, তাই না? লুপ লুপ কিন্তু এখানেই শেষ, এই সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, এই সেকেন্ড ব্র্যাকেটের এখানেই শেষ। এখানে মনে যদি প্রিন্ট দিলাম যে লুপ ইজ ওভার, তাহলে এই লুপ ইজ ওভার প্রিন্ট হবে, মানে লুপের বাইরে পরে চলে আসবে আর কি। বুঝতে পারছো জিনিসটা? কন্ডিশনটা যে ফলস হয়ে যাবে সেই লুপ ভেঙে বাইরে চলে আসবে। ক্লিয়ার জিনিসটা? তো এরপরে হলো যদি মনে করো যে এই জিনিসটা কি কাজ করবে, যে ফলস হইলো, এগুলো তো আর প্রিন্ট হবেই না, লুপের পরে 10 নম্বর লাইন থেকে এক্সিকিউশন হবে। যদি এগুলোতে কিছু নাই, সো একবারে 29 নম্বর লাইনে যাবে। দেখি যে মনে করো 4, 16, 5, 25, 6, 36, 7, 49, 8, 64। এরপরে খেয়াল করো যে লাস্টে কি প্রিন্ট হলো? লুপ ইজ ওভার। ক্লিয়ার জিনিসটা? লুপ থেকে বেসিক্যালি বের হয়ে চলে যাবে। তাহলে ফর লুপের সিকোয়েন্সটা ক্লিয়ার? তো আমরা হলো এখানে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর এই এক্সপ্রেশনের মাধ্যমে আসলে কন্ট্রোল করতে পারি যে
কতটুকু কি কি কতবার লুপ চালাবো, বুঝতে পারছো জিনিসটা? তো আমি তোমাদেরকে যে জিনিসটা বললাম যে এই যে ইনিশিয়ালাইজেশন কিন্তু অপশনাল, আমরা কিন্তু চাইলে আগে থেকে ইনিশিয়ালাইজেশন করতে পারি। যেমন খেয়াল করো যে আমি আমি চাইলে এটা মুছে দিলাম জাস্ট একটা, কিন্তু তারপর কিন্তু সেমিকোলন দিতেই হবে, মানে ফাঁকা রাখলাম এই জায়গাটা। ইনিশিয়ালাইজেশন আমি এখানেও করতে পারি, লুপ ইজ ইকাল টু 1, তাই না? তাহলে খেয়াল করো 4 5 6 7 8, খেয়াল করো ইনিশিয়ালাইজেশন কিন্তু আমি আগেই করে ফেলছি। সো ইনিশিয়ালাইজেশন যে এখানেই করতে হবে এমন না, ক্লিয়ার জিনিসটা? এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু এক্সপ্রেশনটা কোথায়, অলওয়েজ লুপের ভিতরের জিনিস শেষ হওয়ার পরে এক্সপ্রেশনে মুভ করবে, তাই না? এক্সপ্রেশনের পরে কন্ডিশন চেক করবে। তো এক্সপ্রেশনে লুপের ভিতরের জিনিস শেষ হওয়ার পরে কিন্তু আমরা এখানে হলে এক্সপ্রেশন লিখতে পারতাম না? তাহলে এই এক্সপ্রেশনটা মুছে দিই এখান থেকে। খেয়াল করে লুপকে একদম মানে ন্যাংটা করে ফেললাম, আর কিছুই নাই, ইনিশিয়ালাইজেশন নাই, জাস্ট কন্ডিশন, আর এটা এক্সপ্রেশনও নেই। তো এক্সপ্রেশনটাকে আমরা এখানে করলাম, দেখা যায় সেম জিনিসই করলো 6 7 8, ক্লিয়ার জিনিসটা? যে এই দুটো জিনিস হলো অপশনাল, এটাও আসলে অপশনাল, বাট এই প্রবলেমের জন্য লাগবে। বাট আমাদের এমনভাবে সব কিছু কন্ট্রোল করতে হবে যেন সিকুয়েন্সিয়ালি, তোমরা এখন যদি প্রোগ্রামটা সিকুয়েন্সিয়ালি রান করো দেখবে যে সেম সিকুয়েন্সিয়ালি রান করতেছে, বুঝতে পারছো জিনিসটা? এখানে বেসিক্যালি স্ক্যানএফ এর বদলে এখানে ইনক্রিমেন্টটা এখানেই, মানে 13 নম্বর স্টেপটা আসলে স্ক্যানএফ প্রিন্টএফ এর পরের লাইনটাই চলে আসবে, কারণ কি এটা সিকুয়েন্সিয়ালিতে এক্সিকিউট হবে, স্ক্যানএফ হবে, প্রিন্ট হবে, এরপরে হলো এক্সপ্রেশন, যেটা আগে হলো এখানে ভিতরে হইতো, ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসটাকে এখন আমরা কি করতে পারি, জাস্ট কন্ডিশন আছে না, কিন্তু এই সেমিকোলন দেখতে খারাপ লাগতেছে না, সো আমরা এই জিনিসটাকে সেমিকোলন মুছে দিয়ে সুন্দর করে জাস্ট ফরের বদলে যদি হোয়াইল দেই, 5 6 7 8, তো হোয়াইলের কাজ বেসিক্যালি ভিতরে জাস্ট একটা কন্ডিশন রাখা। অনেক সময় আমরা চাই যে ইনিশিয়ালাইজেশন এরকম এক্সপ্রেশন বা ইনক্রিমেন্ট এগুলো হলো আমরা লুপের বাইরে করব, মানে এখানে রাখবো না, তখন হলো আমরা যেই কাজটা করি যে হোয়াইল লুপটা ইউজ করি। তাহলে হোয়াইল লুপটা কিরকম দেখতে, হোয়াইলে জাস্ট এখানে হলো কন্ডিশন থাকে, ক্লিয়ার জিনিসটা? সো ইনক্রিমেন্ট এগুলো সব কিছু তোমরা নিজেদের মতো করে করে নিতে পারবা। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এই লুপটা যে 5 বার চলতেছে, এমন তো হইতে পারে মনে করো যে আমরা ভুলে গেলাম লুপটা প্লাস প্লাস দিতে, তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট করি, এটা একটু মুছে দিলাম, আমরা একটা এক্সপেরিমেন্ট করি, এই যে প্লাস প্লাস লুপের মান বাড়াইতে ভুলে গেলাম, এখন আসলে কি হচ্ছে বলো দেখি? এখন যে জিনিসটা হচ্ছে যে লুপের মান আর চেঞ্জ হচ্ছে না, দেখো লুপের মান 1 দিয়ে যে জিনিসটা চালু করলাম, কন্ডিশন ট্রু, স্ক্যানএফ প্রিন্টএফ নিলাম, প্রিন্টএফ হলো, আর 1 দিয়েই কিন্তু আবার লুপটা চালু হলো, লুপের মান কখনোই বাড়তেছে না। তাহলে কি এই কন্ডিশনটা কখনো ফলস হবে, লুপের মান যদি কখনো বাড়ে? না, অলওয়েজই ট্রু হবে। এই ধরনের লুপগুলোকে বলা হলো ইনফিনিট লুপ। ইনফিনিট লুপ হলো প্রোগ্রামের কম্পিউটারের জন্য ক্ষতিকর, কারণ কি ইনফিনিট লুপে পড়লে কি এই প্রোগ্রাম আর কখনো বের হইতে পারবে না, যেমন এই প্রোগ্রাম কখনো আর বেরই হইতে পারবে না। যেমন আমি যদি রান দেই, দেখো 4 5 6 7 8 9 10 11, চলতেই আছে, কোনো শেষ নাই, ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসটা হলো চলতে আছে, দেখো এক্সিট হচ্ছে না, ক্লিয়ার জিনিসটা? তো এগুলো হলো কম্পিউটারের জন্য ক্ষতিকর। এই জিনিসগুলো হলো আমাদের বুঝতে হবে যে কোথায়। আমি কিন্তু এখানে কন্ট্রোল সি দিয়ে হলো ক্লোজ করলাম, দেখো কন্ট্রোল সি দিলে হলো জিনিসটা ক্লোজ হয়ে গেল, এই যে এক্সিট কোড কোড টু, এক্সিট কোড টু মানে হলো যে আমি জোর করে এক্সিট করছি, এবং জোর করে এক্সিট করলে কিন্তু খেয়াল করে যে এই লাইনটা আর প্রিন্ট হলো না, এইখান পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে যখন প্রোগ্রামটা অপেক্ষা করতেছিল এক্সিট করে ফেলছে প্রোগ্রামটা, তো লুপ ইজ ওভারে আসলো না, মানে ইটস নট যে লুপ থেকে বের হয়ে যাবে, প্রোগ্রামটাই আমরা ক্লোজ করে ফেললাম, ক্লিয়ার জিনিসটা? এই ধরনের প্রোগ্রাম হলো ক্ষতিকর, ইনফিনিট লুপ হলো ক্ষতিকর। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে প্রত্যেক লুপে কি লুপের কন্ডিশনটা কি কখনো কি ফলস হবে নাকি অলওয়েজই ট্রুই থাকবে। তো এখন লুপের উপর ভিত্তি করে আমরা কিছু প্রবলেম সলভ করতে পারি। লুপ খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা দেখি, তো এখন পর্যন্ত কি কারো কোনো কোশ্চিন আছে কিনা বা কিছু আছে কিনা? না, কারো কোনো প্রশ্ন নেই। বিগত ক্লাসের কি কারো কোনো প্রশ্ন আছে?
না, বিগত ক্লাসেরও কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে কিন্তু তোমরা অবশ্যই করবা। আমি চেক করি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। তোমরা এই কোর্সটা লাইভ করতেছো বা যেটাই করো, এখানে হলো একটা ইন্টারেক্টিভিটির সুযোগ কম, যে তোমরা হলো মনে করো হাত তুলে প্রশ্ন করলা যে ভাইয়া এই জিনিসটা বুঝি না, আরেকবার বুঝাই দেন, এই জিনিসটা কেন হলো, বুঝতে জিনিসটা ইন্টারেক্টিভিটির সুযোগ কম। এটা যদি মানে ব্রডকাস্ট না করে আমি যদি তোমাদের গুগল মিট বা এইভাবে কোথাও নিতাম, তাহলে হয়তো ইন্টারেক্টিভের সুযোগ পাইতা, যে গুগল মিটে একটা অপশন থাকে যে হাত তুলে কোশ্চেন করা, এগুলো ইন্টারেক্টিভিটি হলো খুব ভালো। তো ব্রডকাস্ট নেওয়া হয় কারণ হলো যদি স্টুডেন্ট অনেক বেশি হয় তখন দেখা যায় যে ইন্টারেক্টিভে হলো অনেক বেশি ব্যান্ডউইথ লাগে, যেগুলো হলো সাপোর্ট করে না অনেক সময়। এই জন্য হলো এখানে ব্রডকাস্ট করা হয়। বাট ব্রডকাস্টের একটা প্রবলেম হলো ইন্টারেক্টিভিটি, একটা প্রবলেম আছে। তো এই জন্য হলো আমি ট্রাই করি যে তোমাদের কমেন্টে কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার দিতে। এনিওয়ে, এখন হলো আমরা লুপ দেখলাম। তো নর্মালি মোটামুটি দেখা যায় যে ফর হোয়াইল লুপেই কাজ চলে যায়। ডু হোয়াইল আমি একদম লাস্টে গিয়ে দেখাবো, আমরা কিছু প্রবলেম সলভ করি লুপের। তো নেক্সট প্রবলেম আমরা একটা যেটা দেখবো, যে মনে করো আমরা হলো 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করব। এখন একটা জিনিস খেয়াল করো যে n এর মান কি, এটা তো প্রশ্নে দেওয়া নাই। তাহলে এরকম যদি আননোন ভ্যালু থাকে, সেটা হলো আমরা ইউজার থেকে ইনপুট নেব। তাহলে প্রথম কাজটা কি, আমাদের প্রথম যে কাজটা করতে হবে n এর ভ্যালু ইনপুট নেওয়া, তাই না? প্রথমে হলো n এর ভ্যালুটা ইনপুট নিতে হবে। 2 নম্বরে যে কাজটা করব হলো আমাদের একটা লুপ চালাইতে হবে, তাই না? বুঝাই যাচ্ছে যে একই জিনিস হলো আমরা মানে বারবার লুপের মাধ্যমে করতেই পারি। তো ইনিশিয়ালি আমরা একটা কাজ করতে পারি যে একটা সাম নামে একটা ভেরিয়েবল রাখতে পারি, যেখানে হলো এর সামের যোগফলটা থাকবে। সামের মান ইনিশিয়ালি 0। এরপরে যেই কাজটা করব যে 3 নাম্বার স্টেপে খেয়াল করো প্রথম সংখ্যাটা যোগ করব। তাহলে সাম ইজ ইকুয়াল টু কি হবে, আগের সামের যে ভ্যালুটা ছিল প্লাস 1, তাহলে সামের ভ্যালু কত আসবে, 1 আসবে, তাই না? 4 নম্বর স্টেপে যেই কাজটা করতে পারি যে আবার হলো পরের যে সংখ্যাটা আছে সামের সাথে, সাম ইজ ইকুয়াল টু মনে করো সাম প্লাস 2। তাহলে সামের আগের ভ্যালু কত ছিল, 1 ছিল, তাই না? আগের 3 নাম্বার স্টেপ থেকে 1 প্লাস 2 সমান সমান কত, 3। ক্লিয়ার জিনিসটা? তাহলে হলো আবার পরের স্টেপে করতে পারি যে আবার হলো সাম ইজ ইকুয়াল টু, তার মানে একই বারবার হলো আমরা সাম আপডেট করতেছি পরের সংখ্যাটাতে, তাই না? তাহলে সাম প্লাস 3। ক্লিয়ার জিনিসটা? তাহলে 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6। ক্লিয়ার জিনিসটা? তাহলে একই জিনিসটা খেয়াল করো যে আবার কিন্তু একটা লুপের প্যাটার্নে চলে যাচ্ছে, যে সাম নামে একটা ভেরিয়েবল হলো আমরা বারবার 1 2 3 করে যোগ করতেই থাকবো, n পর্যন্ত যোগ করব। এখন এখানে একটা কথা হলো যে বারবার যে 1 যোগ করব 2 যোগ করব এগুলো কিভাবে পাবো? খেয়াল করো লুপে কিন্তু আমরা চাইলে আরেকটা ভেরিয়েবল রাখতে পারি, যেটা হলো আমাদের কাউন্ট রাখবে যে এখন পর্যন্ত কি কি যোগ করলাম, তাই না? বাট লুপের একটা সুবিধা হলো যে কাউন্ট রাখার তুলনায় আমরা লুপের যে ভেরিয়েবল 1 থেকে মানে শুরু করলেই তো হয়ে যাচ্ছে, ওই ভেরিয়েবল তো আমরা বারবার 1 করে ইনক্রিমেন্ট করলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? আমরা কোডিং এর মাধ্যমে এটা একটু দেখি, এরপর আবার অ্যানালাইসিস করবো, কোনো সমস্যা নেই। তাহলে ইন্ট n ইনপুট নেব। এরপরে আমরা যেটা জিনিসটা বললাম যে সাম নামে আরেকটা ভেরিয়েবল রাখবো, তাই না? সাম কত থেকে শুরু করব, 0 থেকে, কারণ কোনো সংখ্যাই যখন নাই হাতে তখন কি অলওয়েজ সাম কি 0, তাই না? n এর মান যদি মনে করো 0 হইতো তাহলে তো 1ও আসতো না, একদম ফাঁকা একটা জিনিসের সাম, তাই না? এটা হলো বেস কেস। তো সামের মান হলো 0 থেকে শুরু করলাম। এখন যে কাজটা করব খেয়াল করো, ফর লুপে চালানোর জন্য আমরা একটা লুপ ভেরিয়েবল কিন্তু ডিক্লেয়ার করতে পারি, তাই না? লুপটাকে হলো আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। লুপ কতক্ষণ পর্যন্ত চলবে, 0 না দিয়ে 1 থেকে ইনিশিয়ালাইজ করতে পারি, কারণ কি সাম হলো এখানে 1 থেকেই হবে। কতক্ষণ পর্যন্ত চলবে, n এর সমান বা বড় পর্যন্ত চলবে। কারণ কি কতবার চালাবো, এক মানে যতবার, খেয়াল করো 3বার, 3 এর জন্য কি 3বার এই সাম আপডেট করা লাগছে, তাই না? তাহলে আপডেটটা যতবার হলো n এর মান যত, ততবারই হলো আমাদের আপডেট করা লাগবে। এখন খেয়াল করো যে লুপ কিন্তু অটোমেটিক্যালি বাড়তেছে। তুমি তুমি যদি আগের প্রোগ্রামটা খেয়াল করে দেখো যে এই যে ভেরিয়েবলটা লুপ কিন্তু অটোমেটিক্যালি মানে প্লাস প্লাসের জন্য বেড়ে গেছে। প্রথমবারে লুপের মান কত, 1,
তখন কিন্তু সাম ইজিক্যাল টু আমরা সাম প্লাস লুপ করলেই হয়ে যাচ্ছে প্রথমবার। দ্বিতীয়বার কিন্তু লুপের মান অটোমেটিক্যালি বেড়ে গেল, লুপের মান কিন্তু 2 হলো, পরের বার কিন্তু অটোমেটিক্যালি 2 যোগ হবে। তাহলে এখন যদি লাস্টে গিয়ে আমরা প্রিন্ট দেই, প্রিন্টে সাম ইজ পার্সেন্টেজ ডি, তাহলে দেখো কত প্রিন্ট হয়। মনে করো যে আমরা 1 থেকে 3 পর্যন্ত এই সংখ্যার যোগফল নির্ণয় করব। খেয়াল করো 6 না? তাহলে এখন আমরা একটু প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করি। এখানে কি কি ঘটতেছে। প্রোগ্রাম পড়াটা হলো প্রোগ্রাম পারার মতোই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন দৈনন্দিন কাজে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার যে কাজটা করতে হয়, যে আমি হলো 1 ঘন্টা হলো যদি কোড লিখি, 3 ঘন্টা হলো কোড করি, আরও বাকি 3 ঘন্টা হলো কোড কিভাবে করব, কিভাবে ডিজাইন করব, এগুলো হলো চিন্তা করি। বুঝতে পারছো জিনিসটা? তো কোডিং জিনিসটা হলো সিনট্যাক্স, তোমাদের এখন ভয় লাগলেও মানে 1 বছর পরে দেখবা যে তোমরা যদি মানে এনাফ পরিমাণ প্র্যাকটিস করো, সিনট্যাক্স ইজ নট দ্য প্রবলেম। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুমি যখন একটা ল্যাঙ্গুয়েজ শেখো, প্রথমে মনে হয় যে কী সব অক্ষর, কী সব ওয়ার্ড। একবার যদি বোঝা শুরু করো, সিনট্যাক্স আর প্রবলেম না, ডিজাইনটা হলো প্রবলেম। এনিওয়ে, তাহলে আমাদের মানে ভেরিয়েবল কি কি আছে, ভেরিয়েবলগুলো হলো আমরা একটু দেখি। যে মনে করো 3-এর জন্য, তাই না, 3-এর জন্য আমরা কেসটা চিন্তা করি। n এর মান হলো 3, লুপের মান হলো কত, ইনিশিয়ালি হলো 1, সামের মান হলো 0, তাই না? তো লুপের মান 1 কেন, আমরা হলো ইনিশিয়ালাইজেশনটা করে ফেলছি এখানে ধরলাম। তো এরপরে কি লুপ কি n থেকে ছোট, এটা কি কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস? ট্রু, তাই না? লুপের একে এক তো 3 থেকে সমান সমান বা ছোট, তাই না? কন্ডিশনটা কত, ট্রু। তাহলে ট্রু হলে কি হবে, কন্ডিশনটা ট্রু হয়েছে। তার এখন কি করলাম খেয়াল করো, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস লুপ। সামের মান হলো 0, সামের সাথে হলো 1 যোগ করলাম, মানে এখানে বেসিক্যালি যে জিনিসটা ঘটতেছে, সাম ইজ ইকুয়াল টু সাম 0 প্লাস 1, তাহলে কি সামের মান 1 হবে, তাই না? আমি তোমাদের অপারেটরের চ্যাপ্টারে বা ভেরিয়েবলের চ্যাপ্টারে এই জিনিসগুলো দেখাইছি। বেসিক্যালি ইকুয়ালের থেকে প্লাসের কি প্রায়োরিটি বেশি, সো ডান পাশের যোগটা আগে হবে। তার মানে কম্পিউটার আসলে সাম ইজ ইকুয়াল টু এই জিনিসটা আগে দেখবেই না, সে অন্ধ। সে আগে কি করবে, সাম প্লাস লুপ করবে, এবং সামের মান কত ছিল, 0 ছিল। তাহলে কি 0-র সাথে 1 যোগ করবে, 1 যোগ করে রেজাল্টটা কত, 1 পাবে। এরপরে দেখবে যে ইকুয়াল চিহ্ন এখানে আছে, তাহলে কি এখানে হলো ইকুয়াল না, এটা অ্যাসাইন চিহ্ন, তাহলে কি 1 কি করবে, সামে অ্যাসাইন করবে, তাহলে সামের ভ্যালু আপডেট হয় কত হবে, 1 হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে ট্রুর পরে লুপের কি হলো, n এর মান তো চেঞ্জ হলো না, তাই না? লুপের মানও কিন্তু চেঞ্জ হলো না, বাট আগেও দেখলা যে কি সিকোয়েন্সটা কি, লুপের ভিতরের জিনিসের পরে কি এক্সপ্রেশনে চলে যাবে। তাহলে এখানে যখন এক্সপ্রেশনে চলে গেছে, মনে করো এই ভিতরের জিনিস শেষে এক্সপ্রেশনে কি লুপ প্লাস প্লাস করা আছে, মানে কি লুপের মান 1 বাড়াই দিলাম, তাহলে লুপের মান আসলে কত থাকবে, 2। সামের মান কত হবে, ওই ইটারেশন শেষে 1, তাই না? ট্রু হওয়ার পরের ইটারেশনে জিনিসটা এরকম হয়ে গেল। এখন আবার কন্ডিশন চেক হবে, কন্ডিশনে কি দেখবে বলো দেখি, লুপ কি n এর তুলনায় সমান বা ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবার কি ট্রু আসবে, তাই না? ট্রু আসার পরে n এর মান চেঞ্জ আসলো না, সামের জিনিস কি হবে, সাম কি হবে এবার, তাহলে সাম ইজ ইকুয়াল টু আসলে সামের মান আগে ছিল হলো 1, ওই যে আগের লুপে আগের ইটারেশনে, লুপের প্রত্যেকবার চালানো কি হলো ইটারেশন, তাহলে আগের ইটারেশনে কি ছিল, সামের মান 1 হয়ে গেছিল, প্লাস 2, এই যে অ্যাসাইন থেকে প্লাসের প্রায়োরিটি বেশি, সো আগে যোগটা করবে, যোগটা করে পাবে হলো 3, 3 এবার সামে অ্যাসাইন করবে, তাহলে সামের মান কত হবে, 3 হয়ে যাবে। এবং সামের মান 3 হওয়ার শেষে কি করবে, সে হলো যেহেতু লুপের ভিতরে জিনিসের, সে এক্সপ্রেশনে চলে যাবে, এক্সপ্রেশনে গিয়ে কত, লুপের মান 1 বাড়াবে, লুপের মান 1 বাড়াইলে এখন কত হবে, লুপের মান হবে হলো 3। আবারও কি ট্রুই কন্ডিশন না, কারণ কি লেস অর ইকুয়াল আছে, কিন্তু লেস ইকুয়াল, বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি তো 4 ইটারেশনও ট্রুই হবে। তাহলে n এর মান তো চেঞ্জ হলো না, লুপের মানে আমরা পরে আসতেছি। সাম এবার কত হবে, আগের ইটারেশনে কত, সাম ছিল 3, তাই না? সাম ছিল হলো 3, প্লাস এবার লুপের মানও কত, 3, তাহলে 3 3 6 হবে, 6 হয়ে সামে অ্যাসাইন হয়, সামের মান 6 হবে, তাই না? তাহলে কত, সামের মান হবে হলো 6, এবং লুপের মান কত হবে,
সামের মান 6 হওয়ার পরে কি আবার ওই এক্সপ্রেশনে চলে যাবে, এক্সপ্রেশনে গিয়ে কত লুপের মান কত হবে 4 হবে। তার মানে এখন 5 নাম্বার স্টেপে কি ফলস হবে না? কারণ কি 4 তো আর 3-এর থেকে এখানে কি কম্পারিজন, 4 কি 3-এর থেকে ছোট না, সমান বা ছোট না, তাহলে কি জিনিসটা ফলস। ফলস হলে আর কিছুই এক্সিকিউট হবে না, ডাইরেক্ট লুপ থেকে বের হয়ে আসবে। লুপ থেকে বের হয়ে পরের লাইন কি 10 নাম্বার, সো 10 11 12 এগুলো আসলে কমেন্ট, সো এগুলো জাস্ট ইগনোর হয়ে যাবে, ডাইরেক্ট 17 নাম্বার লাইনে চলে গেল। 17 নাম্বার লাইনে গিয়ে কি করলো, সাম ইজ, সরি প্রিন্ট দিল। ক্লিয়ার জিনিসটা? তোমাদের এই জিনিসটা এখন ক্লিয়ার হলো যে লুপটা আসলে কিভাবে ইটারেশন করতেছে। লুপের এই ইটারেশন বোঝাটা হলো খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি একবার বুঝে যাও, আমি বলবো যে এই এখন পর্যন্ত যতক্ষণ 41 মিনিট শেখাইলাম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই জিনিসটা হলো তোমরা বারবার দেখবা, স্লোলি দেখবা, দরকার লাগলে 3-4 বার দেখবা, বাট বারবার দেখে যে জিনিসটা বুঝবা যে লুপের ইটারেশন কিভাবে কাজ করতেছে। যেমন অনেকে সিলি মিস্টেক করে, সিলি মিস্টেকগুলো কীরকম, মনে করে প্রিন্টে এখানে না দিয়ে এখানে দেয়, এখানে দিলে যে প্রবলেম হবে না এমন না, তখন কি হবে বলো দেখি। এখন কিন্তু তোমরা নিজেরাই টের পাচ্ছ যে কি হবে। সামের মান যখনই আপডেট হয়ে গেল, পরের লাইনে কি সামের মানটা প্রিন্ট হবে। যেমন এখন হলো প্রত্যেক ইটারেশনেই প্রিন্ট হবে, দেখো 3 পর্যন্ত যদি সাম চাই, খেয়াল করো সাম ইজিক্যাল টু 1, সাম ইজিক্যাল টু 3, সাম ইজিক্যাল টু 6। ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসগুলো হলো অনেকে মানে ভুল করে পরীক্ষায়, ইটস নট এক্স্যাক্টলি এ ভুল, বাট স্যাররা আনহ্যাপি হয়। যেমন এই জিনিসগুলো তো ভুল না, এমন অনেকেই, আমি অনেক সময় প্রোগ্রামে ভুল করলে বা অ্যান্সার না মিললে আমি কি করি যে বিভিন্ন সময় প্রিন্ট দিয়ে দেখি। যেমন এক্সপেক্টেড কিন্তু এইটা 2 থেকে 4 পর্যন্ত হলো অ্যান্ড লুপ আর সামের ভ্যালু হলো এইরকম, তাহলে আমি একটু দেখি যে আমার কি এক্সপেকটেশন অনুযায়ী মিলতেছে, হ্যাঁ না? লুপের লুপের শুরুতে, তাই না, লুপের শুরুতে কত ভ্যালু, এগুলো একটু প্রিন্ট দিয়ে দেখি। তাহলে প্রথমে প্রিন্ট দেবো হলো মনে করো যে এন, এরপরে মনে করো প্রিন্ট দেবো হলো লুপ, এরপরে মনে করো প্রিন্ট দেবো হলো সাম, তাই না, এন লুপ সাম, দেখি প্রিন্ট দিয়ে দেখি কি কি প্রিন্ট দেয়। তো এগুলো হলো ডিবাগিং এর জন্য করে। মনে করো 3-এর জন্য যদি প্রিন্ট দেয়, খেয়াল করো লুপের প্রথমে কি এন এর মান 3 আছে, লুপের মান কত 1, যেহেতু ইনিশিয়ালাইজ হয়েছে, কন্ডিশন ট্রু হয়েছে, এরপরে কি এই লাইনটা যেহেতু প্রিন্ট হয়েছে, এবং সাম শুরুতে কত ছিল 0 দ্বারা ইনিশিয়ালাইজ করেছে, এখানে কিন্তু সামের মানটা আপডেট করি নাই, সামের মান হলো পরের লাইনে আপডেট হয়েছে, এই জন্য সাম হলো 0। ক্লিয়ার জিনিসটা? আর এখানে যদি আবার একটা প্রিন্ট দেয় যে এই আপডেটের পরে সাম কত, আফটার আপডেট সাম ইজিক্যাল, এগুলো হলো ডিবাগিং, যে তোমরা হলো দেখবা যে মানে প্রোগ্রাম ইজ সেলফ এক্সপ্লেনেটরি, তুমি যদি এনাফ পরিমাণ প্রিন্ট দিয়ে এরকম ডিবাগ করো, দেখবা যে এনাফ করে ধরো একটা নিউ লাইন দেই, নইলে দেখতে সুন্দর লাগবে না। দেখো খেয়াল করো, এন ইজিক্যাল টু 3, লুপের মান হলো 1, সামের মান হলো 0, আপডেট করার পরে সামের মান কত হয়েছে 1 হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? এরপরে লুপের মান কি বৃদ্ধি পাইছে এখানে এক্সপ্রেশনে, লুপের মান কত হয়ে গেল তাহলে 2 হলো, সামের মান হলো ওই যে আপডেট করার পর যে 1 ছিল 1ই, 1-এর সাথে আবার লুপের মান যোগ হবে, খেয়াল করছো 1-এর সাথে কিন্তু 2 যোগ হইলো, হয় কিন্তু 3 হয়েছে, আফটার আপডেট সামের মান কত 3 প্রিন্ট দিছে। ক্লিয়ার জিনিসটা? বাট মানে লুপ জিনিস মানে প্রোগ্রামিং জিনিসটা এমন যে তুমি যদি এনাফ পরিমাণ প্রিন্টএফ ইউজ করতে পারো, তাহলে যে কোনো ভেরিয়েবলের মান দেখে দেখে ডিবাগও করতে পারবো। এবার হলো তোমাদের আরেকটা প্রবলেম সলভ করাবো। এতক্ষণ হলো ইজি সিকোয়েন্স দেখছি, এবার একটু জটিল একটা সিকোয়েন্স দেখি। মনে করো আমরা 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সামেশন নির্ণয় করব। 1 3 5, তাহলে n পর্যন্ত যত বিজোড় সংখ্যা থাকবে সেগুলোর সাম নির্ণয় করব। আবারও জিনিসটা কিন্তু খুব ইজি মনে হচ্ছে, তাই না? জিনিসটা কেমন যে আগের বার যখন লুপ চালাইছি, লুপটাকে আমরা প্রত্যেকবার ইনক্রিমেন্ট কত করে করছি 1 করে, এবার যদি লুপের ভেরিয়েবলটাকে যে 2 করে বাড়ায়, তাহলে কিন্তু 1-এর পরে 3 হবে, 3-এর পরে 5 হবে, তাই না? খুব ইজি না? তাহলে জিনিসটাকে একটু জাস্ট চেঞ্জ করে আমরা কি করতে পারি, লুপ ইজ ইকুয়াল টু লুপ প্লাস 2। তো এই জিনিসটা হলো আমরা আরো সিম্পলিফাই করতে পারি, তাই না? সামিজগুলো সাম প্লাস লুপ না রেখে কিন্তু আমরা আসলে আগের আগের চ্যাপ্টারে যেমন পড়ছিলাম যে অপারেটরে প্লাস ইজ ইকুয়াল টু
লুপ দিতে পারি। বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসগুলো হলো ইকুইভ্যালেন্ট, এটার বদলেও তাহলে প্লাস ইকুয়াল টু দিতে পারি। ক্লিয়ার জিনিসটা? তাহলে কি হবে যে 1 থেকে শুরু করে রান হবে। তাহলে আমরা এখন এটা একটু দেখি যে মানে মনে করো আমরা কি চাই যে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর সামেশন চাই। 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সাম হলো 16। তাহলে আমরা একটু ভেরিফাই করি, তাই না? তাহলে প্রোগ্রাম যখন শুরু হবে তখন n এর মান কত পাইলাম আমরা? 7। এরপরে লুপ শুরুর আগে ভেরিয়েবলগুলোর নাম দেখি যে ভেরিয়েবলগুলোর ভ্যালু কত। লুপের মান ইনিশিয়ালাইজ করলাম হলো 1, তাই না? সামের মান ইনিশিয়ালাইজ করলাম হলো 0 থেকে, তাই না? এবং জিনিসটা কি, লুপের মান যেহেতু 1 সেহেতু কি কন্ডিশনটা ট্রু, তাই না? বিফোর, মনে করো বিফোর, এটা বিফোর লিখলাম। এরপর আফটার কত হবে? লুপের মান 1 আর সামের মান 0, লুপের মান 1 আর n এর মান যেহেতু 7 সেহেতু কন্ডিশনটা ট্রু। সো ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে কি হবে? সাম প্লাস ইকাল টু লুপ হবে। তাহলে সামের মান কত হবে? সামের সাথে লুপের যে মানটা যোগ হয় সামে অ্যাসাইন হবে। তাহলে সামের মান হবে হলো 1 এবং লুপের মান কত হবে তাহলে? খেয়াল করো এরপরে কি হবে, এক্সপ্রেশনে চলে যাবে। এক্সপ্রেশনে গিয়ে কত? লুপের মান 2 করে বাড়বে। তাহলে আগে ছিল 1, 2 বাড়াইলে লুপের মান কত হবে? 3, তাই না? তাহলে এটা হলো বিফোর আফটার। এবার 3 নম্বর ইটারেশনে খেয়াল করে আগেকার যে লুপের আফটারটা ছিল সেটাই কিন্তু এবার শুরুতেই হলো বিফোর, তাই না? বিফোর কি হবে তাহলে? বিফোর হবে হলো লুপের মান এখন কত হতে শুরু হলো? 3, সামের মান হলো ছিল 1, তাই না? লুপের মান 3 হলে কি কন্ডিশনটা তো ট্রু, তাই না? আবার সাম কি হবে? সাম প্লাস ইকুয়াল টু লুপ হবে। তাহলে এটা যোগ করলে কত? 1 প্লাস 3 করলে 4 হবে। তাহলে আফটার কত হবে? আফটার সাম হবে হলো 4, লুপ হবে হলো আগের মতোই। এই সাম শেষে লুপের মান 2 বাড়বে। তাহলে কত? লুপের মান হবে হলো 5। নেয়ার জিনিসটা? তাহলে আগেকার যেই আফটারে যেই ভ্যালুগুলো সেগুলোই কিন্তু এবার লুপ শুরুর সময় সেমই হবে। তাহলে বিফোর এবার কত হবে? লুপের মান হবে হলো 5, সামের মান হবে হলো 4। তাহলে আফটার কি হবে? আগের মতোই সাম হলে এই দুইটা যোগ হয়ে যাবে, মানে সাম ইজ গেল সাম প্লাস লুপ। তাহলে সামের মান হবে হলো 9। এরপর লুপের মান আবার 2 বেড়ে যাবে। লুপের মান 2 বাড়লে কত? 7 হবে। 7-এর জন্য স্টিল কিন্তু ট্রু। তাহলে এবার কি হবে? 5 নাম্বার স্টেপে ঢুকবে। তাহলে বিফোর লুপের মান কত? 7, সাম 9, তাই না? এখন আফটার 7-এর সাথে আবার 9 যোগ হবে। তাহলে সামের মান কত হবে? 16। এরপর লুপের মান কত হবে? 9। এখন খেয়াল করো লুপের মান যেই 9 হয়ে গেলে এই কন্ডিশনটা কি এবার আবার রান হবে? না, কন্ডিশনটা ফলস। সো বের হয় সাম ইজ প্রিন্ট করলো। তো এই জিনিসটা আমরা আবার ভেরিফাই করি। মনে করো আমরা প্রিন্ট এফ তে প্রিন্ট এফ মনে করো n এর মান প্রিন্ট দেবো, লুপের মান প্রিন্ট দেবো আর সামের মান প্রিন্ট দেবো, তাই না? তাহলে n লুপ সাম প্রিন্ট দিলাম। এরপর হলো আফটার সাম করার পরে প্রিন্ট আফটার সাম, এখানে যেহেতু আপডেট হবে, তাই না? আপডেটের পরে সামের মান কত প্রিন্ট দেয়। তাহলে আবার 7 দিয়ে দেখি, ভেরিফাই করি। খেয়াল করো n এর মান হলো 7 ইনপুট দিলাম। তাহলে লুপের শুরুতে কত হলো? n ইজ ইকুয়াল টু 7, লুপ ইজ ইকুয়াল টু 1, সাম ইজ ইকুয়াল টু 0, তাই না? এরপরে কি? আফটার লুপ আর সাম তো যোগ হয়ে গেল এখানে। এরপর আফটারে কত হবে? 1 হয়ে যাবে। এরপরে কি লুপের মান ইনক্রিমেন্ট হবে না? তাহলে খেয়াল করো যে পরের ইটারেশনে n7, লুপের মান হলো 3, সামের মান হলো 1, আবার 1 3 যোগ হয়ে সাম হলো লুপের মান 5, সাম 9। খুব ইজি না? বুঝতে পারছো জিনিসটা? তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস হলো যে তোমার মাথায় করতে হবে এমন না, প্রিন্ট দিয়েই কিন্তু বের করে নিতে পারবা যে জিনিসগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। এবার এটা একটা ভেরিয়েশন দেখি। ভেরিয়েশনটা হলো যে বিজোড় সংখ্যাগুলো যোগ না করে আমরা জোড় সংখ্যাগুলো যোগ করি। কি হচ্ছে এখানে? মনে করো এবার হলো 2, 4, 6 জোড় সংখ্যাগুলোর যোগফল করব।
তাহলে জোড় সংখ্যাগুলো খেয়াল করো যে শুরু হয়েছে কই থেকে, 2 থেকে না, আগে কিন্তু 1 থেকে শুরু হয়েছে। সো লুপ ভেরিয়েবলটাকে এবার ইনিশিয়ালাইজ কোথা থেকে করতে পারি, 2 থেকে ইনিশিয়ালাইজ করতে পারি না? কারণ কি আগের মতো কিন্তু আমাদের 1 থেকে আর ইনিশিয়ালাইজ হয় না। লুপ যদি 1 থেকে রাখতাম তাহলে কিন্তু খেয়াল করো লুপের মান 1 থাকতো, 2 যোগ করে 3 হইতো। কিন্তু এবার যদি লুপ 2 থেকে শুরু করি তাহলে 2 থাকবে, এর ইটারেশন শেষে 2 যোগ করলে 4 হবে। খেয়াল করছো জোড় সংখ্যাগুলো চলে আসবে। সো ইনিশিয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি আমরা এখন রান করি, আহ, আচ্ছা এটা একটু কমেন্টটা, কি হলো, unknown type sum, তো কিছু একটা ভুল করছি, ধরো 10 নম্বর লাইনে expected declaration specifier before sum তো ডিফাইন করছি। সেটা একটু শেষ দিই, পাগল হয়ে গেছে একটা। কোনো সিনট্যাক্স এরর দেখতেছি না। ও, এই যে লুপের পরে যে থার্ড ব্র্যাকেটটা এটা মুছে ফেলছি। হ্যাঁ, এখন মনে করো আমরা 2 4 6 যোগ করব। 2 4 6 যোগ করলে কত, 12। এবার তোমরা নিজেরা অ্যানালাইসিস করতে পারবে না যে কোন সময় লুপের ভ্যালু কত এবং কত থেকে কততে গেল। ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসটা যদি তোমাদেরকে বলতাম ফর লুপ দিয়ে লেখাও তাহলে পারতা না? ফর লুপে আমি তোমাদের কি বলছিলাম যে ইফে যেমন হলো তোমাদের এইরকম থাকে যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এক্সপ্রেশন থাকে, ফর লুপে জাস্ট কন্ডিশন থাকে। ইনিশিয়ালাইজেশন তাহলে হলো বাইরে করতে হবে, এবং এক্সপ্রেশন যে ইনক্রিমেন্ট বা চেঞ্জ সেটা হলো লুপ শেষে করতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা ফর লুপ দিয়ে করে ফেলি, তাই না? তাহলে সরি হোয়াইল লুপ দিয়ে করে ফেলি। তাহলে এবার ইনিশিয়ালাইজেশনটা কত হবে, লুপ হলো 2 থেকে ইনিশিয়ালাইজ হবে, হোয়াইল লুপের মান কত হবে, এন এর সমান বা ছোট হবে, এবং এখানে হবে হলো কত, সাম প্লাস ইজিক্যাল টু লুপ হবে, এবং আগে যেই লুপের ইনক্রিমেন্টটা হলো এক্সপ্রেশনে করছিলাম এখানে হলো লুপ শেষে করব। দেখো ঠিক মতোই কাজ করছে। ক্লিয়ার জিনিসটা? মানে বেসিক্যালি ইনিশিয়ালাইজেশনটাকে বাইরে না রাখলাম আর এক্সপ্রেশনটাকে হলো লুপের শেষে বসাই দিলাম। তো এই জিনিসটা হলো খুব ইজি। এটা হলো এক ধরনের গেল। এখন মনে করো একটু কমপ্লিকেটেডে চলে যায়। এই জিনিসগুলো আরো কমপ্লিকেটেড করা যায়। লুপের সাথে কি ইফ দেখাবো তোমাদের? না, এটা আরেক কালকে দেখাবো। তোমাদের তো একটা প্রবলেম সলভিং ক্লাস আছে, ওই দিনে আরো কমপ্লিকেটেড জিনিসপত্র দেখাবো। আহ, এর আগে হলো তোমাদের আর কি কি দেখানো যায়, দাঁড়াও দেখি কোনো এক্সাম্পল দিছে। আচ্ছা মনে করো যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট দেবো আমরা, এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা কি করতে চাই, প্রিন্ট দেওয়া, তাই না? মনে করো খুব ইজি একটা প্রবলেম, ক্যারেক্টারের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট, এটা আসলে কিভাবে করা যায়? তো এইটা শেখানোর জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আগে শেখাবো। গুরুত্বপূর্ণ কনসেপ্টটা হলো যে তোমাদের ক্যারেক্টারের রিপ্রেজেন্টেশন। খেয়াল করো তোমাদের যদি মনে থাকে যে ক্যারেক্টার কিন্তু আসলে অ্যাসকি কোড, তাই না? সিতে হলো ক্যারেক্টার কি অ্যাসকি, কারণ কি ক্যারেক্টার হলো 1 বাইটের, সিতে কিন্তু ক্যারেক্টার হলো 1 বাইটের, মানে 8 বিট, তাই না? 8 বিটে কতগুলো নাম্বার ধরে? আমার কলম টম হয়ে গেছে, ও মাই গড।
সিতে ক্যারেক্টার হলো 8 বাইট, যেটা ইকুয়াল টু হলো 8 বিট, তাই না? 8 বিটে কতটুকু জায়গা ধরে? 8 বিটে জায়গা ধরে হলো 256টা। ক্লিয়ার জিনিসটা? তাহলে হলো 256টা জায়গা আছে। তো সিতে ক্যারেক্টারগুলো আসলে অ্যাসকি কোড। আমরা যদি অ্যাসকি কোডগুলো দেখি, অ্যাসকি ক্যারেক্টার সেট, তাহলে দেখবা যে হুম তাহলে খেয়াল করো যে কোন নাম্বারে কোন ক্যারেক্টার আছে। খেয়াল করে দেখো যে এক্সকি ক্যারেক্টার হলো ডেসিমেলে, যেখানে হলো এ কোথায় আছে, তাহলে এই যে ডেসিমেলে যখন 97 সেটা হলো এ, এরপর ডেসিমেলে এ যাইতে 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 122 পর্যন্ত চলে গেছে। খেয়াল করছো? এটা হলো ছোট হাতের এ। বড় হাতের এ কিন্তু আলাদা। বড় হাতের এ কোথা থেকে শুরু হয়েছে? 65 থেকে 90 পর্যন্ত বড় হাতের এ। খেয়াল করছো জিনিসটা? তাহলে এই নাম্বারগুলো আসলে ইন্টারচেঞ্জেবল। সাপোজ মনে করো আমি হলো একটা ডিফাইন করলাম, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। ক্যারেক্টার সিএইচ সমান সমান বললাম হলো এ। এখন এর এক্সকি কোড প্রিন্ট দিতে চাই, তাহলে প্রিন্টে যদি আমরা পার্সেন্টেজ সি দিয়ে এ প্রিন্ট দেই, তাহলে সিএইচ যদি ক্যারেক্টারটা প্রিন্ট দেয়, তাহলে দেখো কি প্রিন্ট হয়? এ প্রিন্ট হলো। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখে, সিকে এবার পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট দেয়, একই জিনিস পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট দেয়, খেয়াল করো 97 প্রিন্ট হয়েছে। ক্লিয়ার জিনিসটা? তার মানে আসলে কম্পিউটারে ক্যারেক্টারকে আসলে আমরা একটা ধরনের এক বাইটের ইন্টেজার হিসেবেও চিন্তা করতে পারি। এখন মনে করো প্লাস, তোমাদের যদি কি মনে আছে প্লাস প্লাস ক্যারেক্টার? তোমাদেরকে অপারেটর একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে যে এ প্লাস প্লাস ভার্সেস প্লাস প্লাস এ। এটা যদি মনে থাকে, এ প্লাস প্লাস মানে হলো যে আগে এর এর মান হলো, মানে এর যে লাইনে আছে সেই লাইনের কাজ করবে, এরপরে হলো এর মানটা বাড়াবে। আর প্লাস প্লাস এ হলো যে আগে এর মানটা বাড়াবে। যেমন মনে করো আমরা যদি বলি যে বি সমান সমান, এক্সাম্পল হিসেবেই দিই, বি সমান সমান যদি বি অ্যাসাইন টু যদি বলি যে এ প্লাস প্লাস, এটার ইকুইভ্যালেন্ট হলো যে আগে হলো বি ইজ ইকুয়াল টু এ, দেন এ প্লাস ইকুয়াল টু 1। ক্লিয়ার জিনিসটা? এটা হলো এটার ইকুইভ্যালেন্ট। আর বি সমান সমান যদি বলি প্লাস প্লাস এ, তাহলে এটার ইকুইভ্যালেন্ট হলো আগে হলো প্লাসটা হবে, এরপর হলো বি এর মানটা। ক্লিয়ার জিনিসটা? এটা হলো পার্থক্য প্লাস প্লাস এ আর এ প্লাস প্লাস। তাহলে যদি কোথাও আগে প্লাস প্লাস থাকে, তাহলে প্লাস প্লাসের কাজটা আগে হবে, এরপর হলো ওই লাইনটার জিনিসটা এক্সিকিউট হবে। তো আমরা এখন প্লাস প্লাস ক্যারেক্টার প্রিন্ট দিই, দেখবা যে এখানে 98 প্রিন্ট হবে, এ হলো আর 98 প্রিন্ট হবে, সরি বি আর 98। এটা একটা রিজন হলো যে আগে ক্যারেক্টারের মানটা আমরা বাড়াইছি। ক্লিয়ার জিনিসটা? রাইট থেকে লেফট আসছে, আগে ক্যারেক্টারের মানটা আমরা বাড়াইছি, 98 হয়েছে, এর মানটা বৃদ্ধি পাইছে। ক্লিয়ার ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা আসলে যদি ক্যারেক্টার প্লাস প্লাস করি, তাহলে কত হলো? ক্যারেক্টারটা বি হয়ে গেল। তাহলে আমরা এখন জিনিসটা যদি প্রিন্ট দেই, পার্সেন্টেজ সি পার্সেন্টেজ ডি সিএস সিএস, তাহলে দেখবা বি প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই ক্যারেক্টারকে আসলে সিতে আমরা ইন্টেজারের মতো ক্যালকুলেট করতে পারি। এখন জিনিসটা একটু চিন্তা করো, মনে করো যে বড় হাতের ক্যারেক্টারকে ছোট হাতের ক্যারেক্টারে, মানে ছোট হাতের ক্যারেক্টারকে বড় হাতের মানে ক্যারেক্টারে চেঞ্জ করতে চাই, এটা কিভাবে করতে পারি? একটা জিনিস দেখো যে 97 আর 65 ডিফারেন্স কত? 32 না? কারণ বড় হাতের এ সাথে যদি 32 যোগ করি অ্যাজ এ নাম্বার, 65 সাথে যদি 32 যোগ করি 97 হবে, এবং সেটা ছোট হাতের এতে পরিণত হবে। তাহলে ওই জিনিসটা আমরা একটু টেস্ট করে দেখি। মনে করো ক্যারেক্টারে হলো বড় হাতের এ আছে, তাহলে ক্যারেক্টারের সাথে আমরা কি করব? 32 যোগ করব। এবার এটা প্রিন্ট দিলে দেখবা যে ছোট হাতের এ হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? কারণ কি? বড় হাতের এ মানে হলো এই যে এখানে 65। ক্লিয়ার জিনিসটা? এই যে 65 খুঁজে পাইছো তোমরা, এখানে হলো 65, আর ছোট হাতের এ হলো 97। তাহলে 65 সাথে আমরা বেসিক্যালি এখানে 97 যোগ করছি দেখে, 32 যোগ করছি দেখে 97 হয়েছে, এবং ছোট হাতের এ হয়েছে। খেয়াল করো বড় হাতের একে ছোট হাতের এতে কনভার্ট করে ফেললাম। খুব ইজি না? তাহলে এটা আসলে মানে ম্যাপ করা যায় না? জিনিসটা কিন্তু এখন আসলে ম্যাপ করা যাচ্ছে। খেয়াল করো যে 66 সাথে 32 যোগ করলে হলো 98 ছোট হাতের বি। একইভাবে তাহলে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে মানে কনভার্ট করতে পারি না? ছোট হাতেরকে বড় হাতের অক্ষরে কনভার্ট করতে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। মানে কি এটা হলো 97, 32 বিয়োগ করলে 65 হবে। খেয়াল করছো? বড় হাতের হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা?
তো ইন্টিজার হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে এখন একটা প্রবলেম খুব ইজি না? যদি বলি যে ছোট হাতের, এই প্রবলেমটা এখন ইজিলি সলভ করতে পারবো না যে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট। তাহলে আমরা ক্যারেক্টার সমান সমান সিএইচ রাখবো এবং একটা লুপ চালাবো, তাই না? একটা লুপের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করি, মনে করা হলো লুপ হলো 1 বা লুপ হলো শুরুতে 0 থেকে শুরু করি, এটার একটা রিজনটা বোঝাবো। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন লুপের ভিতরেই করি যেহেতু একটু স্ট্যান্ডার্ড। লুপ মনে করো 0 থেকে শুরু করলাম, তাহলে আমাদের টোটাল ক্যারেক্টার কত? 26টা। তাহলে হলো লুপ লেস দেন 26। কেন লেস দেন আসতেছি, লুপ প্লাস প্লাস। তাহলে কি খেয়াল করো, এবার কি প্রিন্ট দেব? প্রিন্টের পার্সেন্টেজ সি সিএইচ প্লাস লুপ প্রিন্ট দেব না? দেখো এ থেকে বি পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা যদি নিউ লাইনে দিতে চাই জেড পর্যন্ত প্রিন্ট হয়েছে। ক্লিয়ার জিনিসটা? এটা কেন হলো? কারণ লুপটা কেন 0 থেকে শুরু করলাম? কারণ হলো ক্যারেক্টারের শুরুতে হলো এ আছে, এর সাথে আমরা 0 যোগ করতে চাই শুরুতে। তাহলে হলো এর সাথে এ 0 যোগ করলে এই থাকবে, তখন হলো প্রিন্ট দিবে। তাহলে প্রথম ইটারেশনে আমরা যদি আবার একটু লুপটা একটু পর্যবেক্ষণ করি, তাহলে হলো প্রথম ইটারেশনে কি হবে? লুপের মান থাকবে হলো 0, তাই না? 1 নম্বর ইটারেশনে লুপের মান হবে হলো 0। তাহলে কি জিনিসটা কি ট্রু? ট্রু হলে কি হবে? কন্ডিশনটা ট্রু। ট্রু হলে কি হবে? ক্যারেক্টার প্লাস 0 কি প্রিন্ট দিবে? প্রিন্ট এ, তাই না? এরপরে কি হবে বলো দেখি? ইনক্রিমেন্টে কাজ করবে, তাহলে লুপের মান কত হয়ে যাবে? লুপের মান 1 হয়ে যাবে। তাহলে 2 নম্বর ইটারেশনের শুরুতে লুপের মান কত? 1। এটা কি ট্রু? হ্যাঁ ট্রু। তাহলে এবার কত প্রিন্ট দিবে? প্রিন্ট, খেয়াল করো, ক্যারেক্টার হলো এ, এর সাথে মানে ক্যারেক্টার কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, ক্যারেক্টারের সাথে জাস্ট যোগ করতেছি, ক্যারেক্টার প্লাস লুপ, তাহলে কত? বি প্রিন্ট দিবে, তাই না? এর সাথে যোগ করলে বি, আবার ইনক্রিমেন্ট হয় লুপের মান কত হলো? 2 হলো। একইভাবে চলতে 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 মনে করো 25তম বারে এসে কত হবে? 2তম বারের লুপের মান কত? 1 হয়েছে, তাহলে 25তম বারের লুপের মান কত হবে? 24 হবে, তাই না? এটাও কি ট্রু? 26 থেকে ছোট। তাহলে এবার কত প্রিন্ট দিবে? 25তম ক্যারেক্টার প্রিন্ট দেবে, তাই না? 25তম ক্যারেক্টার কোনটা? ওয়াই। খেয়াল করছো, 2তম ইটারেশনে বি প্রিন্ট দিছে সেকেন্ড ক্যারেক্টার, 25তম ইটারেশনে তাহলে 25তম ক্যারেক্টার যেটা ওয়াই প্রিন্ট দিবে, প্রিন্ট এফ ওয়াই। এরপরে লুপের মান বেড়ে কত হবে? 24-এর পরে 25 হবে। এখনো কি ট্রু আছে না? 26তম, খেয়াল করো 26তম ইটারেশনে কিন্তু লুপের মান 25, তাহলে কি এটাও এখনো ট্রু। এবার কত প্রিন্ট দিবে? এ প্লাস 25। এ প্লাস 25 মানে কত আসে দেখি? এর এর মান হলো 97, 97 সাথে 25 যোগ করলে 122। খেয়াল করছো? 122 প্রিন্ট দিবে। তাহলে প্রিন্টের 122 মানে হলো যে, মানে এরপরে লুপের মান ইনক্রিমেন্ট হয় কত? 26 হয়ে গেল। এখন খেয়াল করো 26 এবার কি ইকুয়াল কিন্তু দেই নাই, সো এই কন্ডিশনটা কি? এই পরের ইটারেশনে কি লুপের মান কত? 26, এবং জিনিসটা কত হবে? ফলস না, কারণ কি লেস তো না, তো লুপ থেকে বের হয়ে যাবে। এই জন্য হলো লেসটা, ইকুয়াল দিলে 26-এও আসতো, এবং এ প্লাস 26 প্রিন্ট দিলে কোন ক্যারেক্টারটা প্রিন্ট দিত? 23তম ক্যারেক্টার হলো সেকেন্ড ব্র্যাকেট আছে এটা দিত। যেন একটু ছোট একটা চেঞ্জ করে দেখি, যে যদি ইকুয়াল দিতাম তাহলে দেখা যায় লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট দিবে। ক্লিয়ার জিনিসটা? তো এইটাই হলো ইন্টারেস্টিং একটা জিনিস, যে ক্যারেক্টারকে আসলে সংখ্যার মতো ইউজ করতে পারবো আমরা। ক্যারেক্টার বেসিক্যালি হলো 1 বাইটের বা 8 বিটের একটা সংখ্যা, ইয়ার আন্ডার দ্য হুড। ধরো 1 মিনিট। আচ্ছা, আর কোনো প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম কি দিছে তোমাদের? বড় হাতের এটা, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে থাকলে এ থেকে যে বড় হাতের অক্ষরগুলো প্রিন্ট করা। নেস্টেড লুপও দেখাচ্ছে না। তো এখন মনে করো আমরা একটা জিনিস করতে চাই, আমি তোমাদেরকে হলো একটা ইন্টারেস্টিং জিনিস শেখাই, সেটা হলো প্যাটার্ন প্রিন্টিং। এটা খুবই ইজি একটা প্যাটার্ন, আমরা শুরুতে প্রিন্ট দেবো। এটা হলো প্রথমে হলো 1, পরের লাইনে প্রিন্ট দেবো হলো 1 2, পরের লাইনে হলো 1 2 3, এর পরের লাইনে হলো 1 2 3 4। কিভাবে করা যায়? খেয়াল করো, এটা দেখেই মনে হচ্ছে যে একই জিনিস বারবার প্রিন্ট দিচ্ছি। সো
এবং প্রিন্টের সময় কিন্তু আমরা কলাম ওয়াইজ প্রিন্ট দিতে পারবো না, যে 1-4 বার 2-3 বার না, আমরা কিন্তু রো বাই রো প্রিন্ট দেওয়া লাগবে। তাহলে জিনিসটাকে আমরা নেস্টেড লুপ বলে, মানে লুপের ভিতরে যে সবসময় আমাদের এই যে লিনিয়ার জিনিসপত্রই থাকতে হবে এমন না, আমরা কিন্তু কমপ্লিকেটেড জিনিসপত্র লুপের ভিতর রাখতে পারি, লুপের ভিতর আরেকটা লুপ চালাইতে পারি। ক্লিয়ার জিনিসটা? আমরা আরেকটা লুপ চালাই করতে পারি না? সাপোজ মনে করো প্রথমে হলো একটা ফর লুপ আছে, ফর লুপে হলো মনে করো লুপ 1 এর মান হলো, লুপ 1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যত ভিতরে যাব কাউন্টটা বাড়ানো শুরু করব। অনেক হলো আইজে দিয়ে করে, আমার আইজে দিয়ে হলো কেন জানি ভালো লাগে না। লুপ 1 নামে একটা ভেরিয়েবল দিলাম। খেয়াল করো লুপের 1 এর মান যদি 1 থাকতে তখন কি আমরা এখানে জাস্ট কি প্রিন্ট করব, প্রিন্ট একই প্রিন্ট করব। এখন যদি মনে করো লুপের মান একবার বাড়লো, ফর লুপ 1 এর মান হলো মনে করো 2, ওই সময় আমরা কি প্রিন্ট দেবো, 1-2 প্রিন্ট দিতে হবে না? খেয়াল করো, কারণ লুপ তত পর্যন্ত সংখ্যা ভিতরে প্রিন্ট দেওয়া লাগতেছে না। এই জিনিসটা কি ভিতরে আরেকটা লুপ চালায় আমরা করতে পারি না? তাহলে ওই জিনিসটাই আমরা এখন করি। তাহলে হলো আমরা কি করব, যে একটা সংখ্যা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, ইন্ট মনে করো এ বা এন, মনে করো এন ইনপুট নিল, এখানে %d and a। এখন যে কাজটা করব সেটা হলো যে আরো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। একটা হলো 1 মান হলো যে সবচেয়ে বাইরের, 2 মান হলো ভিতরের লুপ, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ফর এখন হলো আমরা কত, মানে খেয়াল করো একটা জিনিস, প্যাটার্ন, আবার প্যাটার্নে চলে আসি। 4-এর জন্য n এর মান যদি 4 হয় তাহলে আমাদের 4টা লাইন প্রত্যেকবার, তাহলে 4বার 4টা প্রিন্ট দেবো। তাহলে লুপ 1 কত থেকে শুরু করব, 1 থেকে মনে করো লুপ 1 লেস অর ইকুয়াল দেন n পর্যন্ত যাব, লুপ 1 প্লাস প্লাস প্রত্যেকবার 1 করে বাড়াবো। এখন খেয়াল করো লুপ 1 এর মান যখন 1 তখন আমরা ভিতরে জাস্ট 1 প্রিন্ট দেবো, যখন লুপ 1 এর মান 2 তখন আমরা কি করব, 2বার প্রিন্ট দেবো। সো লুপ 2 যতবার লুপ 1 ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট দিতে থাকবো, লুপ 2 ইজ লেস অর ইকুয়াল দেন লুপ 1 পর্যন্ত এবং লুপ 2 প্লাস প্লাস। তাহলে আমরা এখন প্রিন্ট দিই, প্রিন্টএফ %d, এবং প্রত্যেকবার খেয়াল করো যে এবার কিন্তু নতুন লাইনে যাচ্ছে না, 1 প্রিন্ট দেওয়ার পরে স্পেস দিয়ে দুই প্রিন্ট দিচ্ছে, তাহলে একটা স্পেস দেই। তাহলে এখন প্রিন্ট দেই %d মনে করো লুপ 2। তাহলে একটু দেখি, এখানে প্রোগ্রামটা হয় নাই, বাট আমরা এটা আসতেছি, কোনো সমস্যা নেই। ও এ তো না, এন। মনে করো 4, খেয়াল করো প্রোগ্রামটা একই লাইনে কি 1 প্রিন্ট দিল, 1-2 প্রিন্ট দিচ্ছে, এরপর 1-2-3 প্রিন্ট দিচ্ছে, এরপর 1-2-3-4, সবই ঠিক আছে, কিন্তু এগুলো নতুন নতুন লাইনে যাওয়া উচিত না, তাই না? তাহলে আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি যে ভুলটা কোথায় হলো। প্রিন্টএফ মনে করো লুপ 1, আমরা এখন লুপ 1-এ আছি, তাই না? এরপরে এখানে হলো, আচ্ছা লুপ 2 স্টার্ট বলি, এখানে লুপ 2 স্টার্ট, এখানে প্রিন্ট দেবো হলো লুপ 2 এন্ড। তাহলে এখন কিরকম ইনপুট আসার কথা দেখি, খেয়াল করো। আচ্ছা এগুলো একটু খুব বিশ্রী লাগতেছে, একটা আশেপাশে একটা করে স্পেস দিই। খেয়াল করো লুপ 2 স্টার্ট হয়েছে, এরপর হলো আমরা 1 প্রিন্ট দিচ্ছি, এরপর হলো লুপ 2 এন্ড প্রিন্ট হয়েছে। কারণ কি, লুপ 1 এর মান যখন 1, লুপ 2 এর মানও 1, এবং এই লুপ 2 আমরা কতক্ষণ পর্যন্ত চালাচ্ছি, 1 এর সমান বা ইকুয়াল পর্যন্ত। তাহলে লুপ 2 প্রিন্ট দিল 1, এরপরে কি হলো যে এখান থেকে বের হয়ে গেল। এখন লুপ আবার ইনক্রিমেন্ট, খেয়াল করো যে এই ফর লুপ আর এই ফর লুপ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই ভেতরে সবগুলো জিনিস এক্সিকিউট হওয়ার পরে কি লুপ 1 এর এক্সপ্রেশনে যাবে, তখন লুপ 1 এর মান কত হবে, 1 এর পরে 2 হবে, 2-তে আসলো, 2-তে আসার পরে প্রথমে কি প্রিন্ট দিবে, লুপ 2 স্টার্ট প্রিন্ট দিচ্ছে, তাই না? এখন লুপ 1 এর মান কত, 2, লুপ 2 আবার কত ইনিশিয়ালাইজ হলো কত থেকে, 1 থেকে, লুপ 2 হলো 1, লুপ 2 ইজ লেস অর ইকুয়াল দেন 2, ট্রু। এরপরে লুপ 2 1 যেহেতু 1 প্রিন্ট দিল, একটা স্পেস প্রিন্ট দিছে, এরপরে কি
এই লুপের ইনক্রিমেন্টে চলে যাবে, এই লুপের ইনক্রিমেন্টে গিয়ে কত, লুপ 2 এর মান কত হবে, লুপ 2 এর সাথে 1 বৃদ্ধি পেয়ে 2 হবে, লুপ 2 এর মান হলো 2, আবারও কন্ডিশন ট্রু, কারণ কি এখন কি লুপ 2 এর, লুপ 1 এর মান ছিল হলো 2, সো লুপ 2 এর মান যখন 2, আবার কন্ডিশন ট্রু, লুপ 2 প্রিন্ট দিবে 2, আবার একটা স্পেস প্রিন্ট দিচ্ছে, দিয়ে আবার এখানে চলে গেল। খেয়াল করো লুপ 1 এর মান কিন্তু বাড়তেছে না, কারণ কি লুপ 1 কিন্তু এই লুপের ভিতর না, সিকোয়েন্সিয়ালি চিন্তা কর। তাহলে এখন আবার লুপ 2 তে চলে যাবে, লুপ 2 হলো 2 বের হয় 3 কি এটা থেকে ছোট না তো, লুপ 1 এর মান যেহেতু 2, সো এটা ফলস, ব্রেক বের হয়ে যাবে, বের হয় কি লুপ 2 এন্ডে প্রিন্ট দিবে। এখন খেয়াল কর এটা প্রিন্ট দেওয়ার শেষে আবার কি প্রথম ফর লুপের এক্সপ্রেশনে চলে যাবে না, এখন কি লুপ 1 এর মান কত, 3 হয়ে যাবে, 3 কি এন এর তুলনায় ছোট, হ্যাঁ কন্ডিশন ট্রু, আবার আসবে, আবার লুপ 2 স্টার্ট। ক্লিয়ার জিনিসটা, এখন সিকোয়েন্সটা ক্লিয়ার। এখন তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে লুপ 2 যেখানে এন্ড হয়েছে সেখানে আসলে বেসিক্যালি একটা নিউ লাইন হয়ে গেলে আমাদের প্রোগ্রামটা হয়ে যায়। তাহলে হলো এখানে একটা নিউ লাইন দিয়ে দেই, খুব সুন্দর করে প্রিন্ট হয়েছে না? তো এই জিনিসটা আসলে কিভাবে হলো তাহলে আমরা একটু দেখি, লেখে লেখে দেখি, তাই না? হ্যাঁ, প্রথম হলো লুপ 1 এর মান কত হলো 1, এরপর লুপ 1 এর মান 1 থাকা অবস্থায় কন্ডিশনটা কি ট্রু হলো, ইনিশিয়ালাইজ যেহেতু 1, এবার কন্ডিশনটা ট্রু হলো, কন্ডিশনটা ট্রু হয়ে এখানে কোথায় ঢুকবে, ইনার লুপে ঢুকবে। ইনার লুপের প্রথমে কি হবে, লুপ 2 এর মান 1, লুপ 2 এর মান 1 হলো, লুপ 2 কি 1 থেকে 1, লুপ 1 এর মান হলো 1, এখন এই কম্পারিজনে লুপ 2 ইজ লেস অর ইকুয়াল দ্যান 1, এটা কি ট্রু, হ্যাঁ ট্রু। তাহলে ট্রু হওয়ার পরে কি হলো, প্রিন্ট কত করবে, প্রিন্ট এফ 1, এরপর একটা স্পেস প্রিন্ট দিবে, তাই না? এরপরে সেকেন্ড ইটারেশনে লুপ 2 এর মান কত হবে, এই যে এটা শেষে কি, এই প্রিন্ট এফ শেষে কি লুপ 2 এর মান বেড়ে যাবে না, লুপ 2 এর মান ট্রু হবে। এখন খেয়াল করো লুপ 1 এর মান কিন্তু বাড়ে নাই, লুপ 1 এর মান 1ই আছে, লুপ 2 এর মান যখন ট্রু হলো, সো ট্রু হলো, এটা কি ট্রু নাকি ফলস, এটা ফলস হয়ে গেল না, ফলস, তাহলে এই লুপে আর ঢুকবে না। এই লুপ থেকে বের হয়ে কি হবে, নিউ লাইন প্রিন্ট দিবে, তাই না? তখন এখানে কি প্রিন্ট দিবে, একটা নিউ লাইন, তাই না? প্রিন্ট এফ পার্সেন্টেজ নিউ লাইন, নিউ লাইন প্রিন্ট দিল। নিউ লাইন প্রিন্ট দেওয়ার শেষে কি হবে, নিউ লাইন প্রিন্ট দেওয়ার শেষে এই ফর লুপের এই লাস্ট পর্যন্ত চলে গেছে, তারপর কি আউটার ফর লুপে আবার ঢুকবে, প্রথম ফর লুপে আবার ঢুকে কি লুপ 1 এর মান বাড়াবে, তাহলে সেকেন্ড ইটারেশনে আউটার লুপের লুপ 1 এর মান কত হবে, আগে ছিল 1, এবার বাড়ালে কত 2, এখনো কি এন এর তুলনায় ছোট না, তাহলে কত ট্রু হবে। ট্রু হলে কি ভিতরের লুপে ঢুকবে, ভিতরের লুপে ঢুকে কি হবে, লুপ 2 এর মান প্রথমে আগের মতো ইনিশিয়ালাইজ করতে করছি, অলওয়েজ কি প্রথমবার যখন লুপে ঢুকবে ইনিশিয়ালাইজেশনটা রান হবে, তাই না? লুপ 2 এর মান কত হলো 1, কন্ডিশন ট্রু, লুপ 2 এর মান হলো 1 থেকে ছোট, তাহলে কি প্রিন্ট দিবে, প্রিন্টএফ 1 স্পেস, এরপরে খেয়াল করো লুপের মান, লুপ 2 এর মান বাড়বে, কারণ কি এটা শেষে আবার লুপ 2 এর এক্সপ্রেশনে চলে যাবে, লুপ 2 এর মান কত হবে 2, আবার এখনো কন্ডিশন ট্রু, কারণ কি এখন কিন্তু লুপ 1 এর মান কত 2, সো কন্ডিশন ট্রু হলে কি প্রিন্টএফ লুপ 2 তো প্রিন্ট দিচ্ছি বারবার, তাই না? তাহলে এবার কি প্রিন্ট হবে 2 আর একটা স্পেস প্রিন্ট হবে। এরপরে লুপ 3 মান কত হবে, সরি লুপ 2 এর মান কত হবে 3 হবে। এখন কি কন্ডিশনটা ট্রু না ফলস, তাই না? কারণ কি লুপ 2 এর মান ট্রু, সো এই কন্ডিশনটা 2 ইজ লেস দেন 1, এটা ফলস। তাহলে এখন কি হবে, বের হয়ে আসবে, এই লুপ থেকে বের হয়ে আসলে প্রথমে কি আবার প্রিন্টএফ প্রিন্ট দিবে, সো এখানে কি প্রিন্ট দিবে, প্রিন্টএফ নিউ লাইন, একটা নতুন লাইন প্রিন্ট দিল। এরপরে একইভাবে আবার কি হবে, প্রিন্টএফ শেষ, তাহলে কি এই লুপের এন্ডে চলে আসছে, এই লুপের এন্ডে গেলে আবার কি হবে, ওই লুপের এক্সপ্রেশনে যাবে। তাহলে এখন কি লুপ 1 এর মান 3 হবে। এবার ক্লিয়ার যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করতেছে। তো কার্সরে নিউ লাইনে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ওটা আগের লাইনেই থাকবে, নিউ লাইন প্রিন্ট দিলেই নতুন লাইনে চলে যাবে। তো এই জিনিসটা হলো বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই প্রোগ্রামটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে হলো লুপের অনেকগুলো কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আরেকটা লুপ বাকি আছে, সেটা হলো ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ তোমাদের আরেকদিন দেখায় দেবো না, তোমরা আগে লুপের প্র্যাকটিসগুলোই করো। আমি তোমাদের ইফ আর লুপের উপর কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, এই ক্লাসের কমেন্টে দিয়ে দেবো, এগুলো হলো পারলে তোমরা একটু সলভ করো। এই কোডটাও তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংকস এভরিওয়ান।